রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ কেমন আছেন সবাই? ভগবানের কৃপায় নিশ্চয় ভালোই আছেন। চলুন তাহলে আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ভক্তি আসলে কি। আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে। তো ছোট বাচ্চাকে নিয়ে আমরা যখন ঠাকুর ঘরে যাই বা কোনো পুজোর প্যান্ডেলের সামনে যাই, তখন তাকে বলি ভক্তি করো। সেও হয় হাত জোড় করে নমস্কার করে, নয় পঞ্চাঙ্গ প্রণাম করে। আমরা রোজ স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যার বাড়িতে যেমন নিত্য পুজোর নিয়ম আছে সেরকম ঠাকুরকে ফুল তুলসী জল ভোগ ইত্যাদি নিবেদন করে ধূপ ধুনো দেখিয়ে ঘণ্টা জাজ শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে প্রণাম করি। বাস হয়ে গেল ভক্তি। আসলে এটাকে কি ভক্তি বলে? না, এটা কিন্তু ভক্তি নয়। এটা হচ্ছে ভক্তির একটা অঙ্গ। নারদীয় ভক্তি সূত্রে মহর্ষি নারদ ভক্তি সম্পর্কে কি বলেছেন শুনি। তিনি বলেছেন যে ভগবানের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। শাণ্ডিল্য সূত্রমে মহর্ষি শাণ্ডিল্য বলেছেন সা পরাণরক্তির ঈশ্বরে, অর্থাৎ শ্রী ভগবানে একান্তভাবে অনুরক্ত হওয়ার নামই ভক্তি। সহজ কথায় আমরা ভক্তির সংজ্ঞাটা এরকম বলতে পারি: হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি যে গভীর টান, যে অকপট শ্রদ্ধা, যে সর্বোচ্চ নিঃস্বার্থ ভালোবাসা, সেটাকেই ভক্তি বলে। ভক্তির দুটি ভাগ আছে, একটি হলো বৈধী ভক্তি এবং অপরটি রাগানুগা ভক্তি। বৈধী ভক্তি আবার তিন প্রকারের: সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। এই বৈধী ভক্তি ও রাগানুগা ভক্তির ভাগ ছাড়াও শ্রীমদ্ ভাগবতের 7ম অধ্যায়ের নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম, অর্থাৎ ভগবানের নাম লীলা কথা ইত্যাদি শ্রবণ করা। প্রথমেই বলা হয়েছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথমটাই হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে ভগবানের নাম লীলা ইত্যাদি কীর্তন করা, তৃতীয় হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা, চতুর্থ ভগবত পাদপদ্ম সেবা করা, পঞ্চম ভগবানের পূজা অর্চনা করা, ষষ্ঠ ভক্তি সহকারে ভগবত বন্দনা করা, সপ্তম দাস্য ভাব নিয়ে ভগবানের সেবা করা, যেমনটা হনুমানজি করেছিলেন, অষ্টম অর্জুন শ্রীরাম এনাদের মতো সখ্য ভাব নিয়ে ভগবানের সেবা করা। নববিধা ভক্তির অন্তিমে হচ্ছে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করা, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। এখন কথা হলো, একই সঙ্গে এই নববিধা ভক্তির দ্বারা ভগবানের উপাসনা করা সম্ভব নয়, কারণ যিনি দাস্য ভাব নিয়ে ভগবান আরাধনা করেন তিনি সখ্যভাবে
পারবেন না। তাই ভক্তির এক একটি অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণ ভজন করলে অতি সহজে সাধনের সিদ্ধি লাভ করা সম্ভব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে বলা হয়েছে, কৃষ্ণ ভক্তির মূল কথা হল সাধুসঙ্গ। একমাত্র সাধু সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তিপথে টিকে থাকার জন্য এবং ভক্তি পথ অনুশীলন করে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রত্যেকেরই সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা অবশ্যই প্রয়োজন। যাই হোক, ভক্তির 6টি লক্ষণ রয়েছে। একজন নারীর হাতে শঙ্খ, সিঁথিতে সিঁদুর এসব দেখে আমরা অনায়াসেই বুঝতে পারি যে ওই নারী বিবাহিত। ঠিক সেরকমই সাধক যখন ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করেন, গুরুর চরণাশ্রিত হয়ে ভক্তি পথ অনুশীলন করেন, তখন ধীরে ধীরে তার মধ্যে ভক্তির লক্ষণ প্রকাশিত হতে দেখা যায়। এই লক্ষণগুলি হল, প্রথমত ক্লেশগ্নি, অর্থাৎ ভক্তি আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে নষ্ট করে। দ্বিতীয়ত শুভদা, ভক্তি সকল মঙ্গল ও কল্যাণ প্রদান করেন। তৃতীয়ত মুখ্য লঘুতাকৃত, একজন শুদ্ধ ভক্ত তার হৃদয়ে এতটাই ভগবতানন্দ অনুভব করেন যে সেই আনন্দের কাছে 4 প্রকারের মুক্তিও তখন তার তুচ্ছ বলে মনে হয়। চতুর্থ হচ্ছে সুদুর্লভা, শুদ্ধ ভক্তি অত্যন্ত দুর্লভ। আমরা সকলেই ভগবানের ভক্তি করি, কিন্তু আমরা কি সবাই শুদ্ধ ভক্ত হতে পারি? শুদ্ধ ভক্ত হলে তবে না সেই শুদ্ধ ভক্তির লক্ষণ আমাদের মধ্যে প্রকাশিত হবে। পঞ্চমত সান্দ্রানন্দ বিশেষত্ব, ভক্তি গভীর আধ্যাত্মিক আনন্দ ভক্তের হৃদয়ে প্রকাশ করে। যিনি শুদ্ধ ভক্ত, যিনি শুদ্ধ ভক্তি অনুশীলন করেন নিয়ত, একমাত্র তিনিই সেই আনন্দ অনুভব করতে পারেন। এই ভক্তি অনুভব সাধ্য। ষষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী, অর্থাৎ শুদ্ধ ভক্তি স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। একজন শুদ্ধ ভক্তির এতটাই প্রভাব যে ভগবানকে যেন তার ভক্তি বলপূর্বক আকর্ষণ করে তার কাছে নিয়ে আসে। ভগবান ভক্তের কাছে না এসে আর থাকতে পারেন না। তাহলে আসুন আমরা সকলে ভক্তি পথ অনুশীলন করে ভগবানের কৃপা ধন্য হওয়ার চেষ্টা করি। এই আশা রেখে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।